আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আমরা যে স্পোকেন রুলের আন্ডারে একটা প্লেলিস্ট তৈরি করতেছি, তার আজকে চতুর্থ ক্লাস। আশা করছি আপনারা পূর্ববর্তী 3টা ক্লাস দেখে আসছেন। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 31 থেকে 40 পর্যন্ত, এবং এই ক্লাসের পিডিএফ আপনারা ডেসক্রিপশন বক্সে খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন। চলেন শুরু করা যাক। অডিও মাইন্ড এর অর্থ হচ্ছে আপনি কি বিরক্ত হবেন। অডিও মাইন্ড ব্যবহার করা হয় বিনয়ের সাথে কিছু অনুরোধ করার জন্য। স্ট্রাকচার অডিও মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পলগুলো হচ্ছে অডিও মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। একটা বিনয়ের সাথে কাউকে প্রশ্ন করা হচ্ছে। অডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি দরজা বন্ধ করবেন। অডিও মাইন্ড ওয়েটিং ফর মি হোয়াইল, আপনি কি একটু অপেক্ষা করবেন। অডিও মাইন্ড লেন্ডিং মি ইয়োর পেন, আপনি কি আমাকে আপনার কলম দিবেন। অডিও মাইন্ড ইফ আই সিট হেয়ার, আপনি আপনি কি যদি, হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে আপনি কি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি। সরি, এখানে টাইপিং মিস্টেক আছে। এর বাংলা অর্থটা এরকম দাঁড়ায় যে আপনি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি। অডিও মাইন্ড ইফ আই সিট হেয়ার, আপনি কি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি। একটা অনুরোধের সাথে প্রশ্ন করা হয়েছে। অডিও মাইন্ড শেয়ারিং ইয়োর নোটস, আপনি কি আপনার নোটগুলো শেয়ার করবেন। অডিও মাইন্ড টার্নিং অফ দ্য লাইট, আপনি কি আলোটি বন্ধ করবেন। অডিও মাইন্ড গিভিং মি এ রাইড, আপনি কি আমাকে যাত্রা দেবেন। অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি কি জানালাটি খুলবেন। অডিও মাইন্ড পাসিং মি দ্য সল্ট, আপনি কি আমাকে লবণ দেবেন। স্পোকেন রুল নাম্বার 32, হাউ লং এর বাংলা অর্থ হচ্ছে কতদিন। হাউ লং ব্যবহার করা হয় কোনো কাজ বা পরিস্থিতি চলতে থাকা সময়কাল জিজ্ঞাসা করতে। স্ট্রাকচার হাউ লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ অপেক্ষা করছো। হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন ছিলে। হাউ লং উইল ইট টেক, এটা কতক্ষণ সময় নেবে। তারপর হতে পারে হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড, তারা কতদিন বিবাহিত, মানে কতদিন হয়েছে তারা বিবাহিত। হাউ লং ডাজ ইট টেক টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে কত সময় লাগে। হাউ লং হ্যাভ ইউ নো হিম, তুমি তাকে কতদিন চেনো। হাউ লং উইল দ্য মুভি লাস্ট, সিনেমাটি কতক্ষণ চলবে। হাউ লং ডাজ ইট টেক টু গেট রাইট, সেখানে পৌঁছাতে কত সময় লাগবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার, তুমি এখানে কতদিন কাজ করছো। হাউ লং হ্যাভ দে বিন ফ্রেন্ডস, তারা কতদিন বন্ধু। স্পোকেন রুল নাম্বার 33, উড ইউ লাইক, আপনি কি চান। উড ইউ লাইকের বাংলা অর্থ হচ্ছে আপনি কি চান। উড ইউ লাইক ব্যবহার করা হয় কোনো কিছু প্রস্তাব বা অফার করার জন্য। স্ট্রাকচার হচ্ছে উড ইউ লাইক প্লাস নাউন অথবা ভার্ব। এক্সাম্পল, উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি চান। উড ইউ লাইক টু জয়েন আস, আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান। তারপর হচ্ছে উড ইউ লাইক টু গো ফর ডিনার। উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, আপনি কি রাতে খাবার জন্য বাইরে যেতে চান। উড ইউ লাইক টু মি হেল্প ইউ, আপনি কি আমাকে সাহায্য করতে চান। উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি এক গ্লাস পানি চান। উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি, আপনি কি সিনেমা দেখতে চান। উড ইউ লাইক এ রাইড হোম, আপনি কি বাড়িতে যাওয়ার জন্য গাড়ি চান। উড ইউ লাইক টু স্পিক উইথ হার, আপনি কি তার সাথে কথা বলতে চান। উড ইউ লাইক টু ট্রাই ইট, আপনি কি এটা ট্রাই করতে চান। উড ইউ লাইক টু সাম ডিজার্ট, আপনি কি কিছু মিষ্টি চান। তারপর হচ্ছে স্পোকেন রুল নাম্বার 34, আই ডোন্ট ফিল লাইক, আমার ইচ্ছে হচ্ছে না। আই ডোন্ট ফিল লাইক ব্যবহার করা হয় কিছু করার ইচ্ছে না হওয়া অর্থে। স্ট্রাকচার হচ্ছে আই ডোন্ট ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে, আজ বাইরে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। শি ডাজেন্ট ফিল লাইক ইটিং নাও, সে এখন খেতে ইচ্ছুক নয়। দে ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং টুডে, তারা আজ কাজ করতে ইচ্ছুক নয়। আই ডোন্ট ফিল লাইক টকিং, আমি কথা বলার ইচ্ছা করছি না। হি ডাজেন্ট ফিল লাইক ওয়াচিং টিভি, সে টিভি দেখার ইচ্ছা করছে না। উই ডোন্ট ফিল লাইক এক্সারসাইজ টুডে, আমরা আজ ব্যায়াম করার ইচ্ছে করছি না। আই ডোন্ট ফিল লাইক মিটিং এনিওয়ান, আমি কারোর সাথে দেখা করার ইচ্ছে করছি না। শি ডাজেন্ট ফিল লাইক গোয়িং টু দ্য পার্টি, সে পার্টিতে যাওয়ার ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক রিডিং এ বুক, আমি বই পড়ার ইচ্ছে করছি না। দে ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং, তারা ভ্রমণ করার ইচ্ছা করছে না। এখন আমরা দেখবো স্পোকেন রুল নাম্বার 35, জাস্ট এ মোমেন্ট, একটু অপেক্ষা করুন। জাস্ট এ মোমেন্ট ব্যবহার করা হয় কোনো কিছু করার জন্য অপেক্ষা করতে বা সময় দেওয়ার জন্য। স্ট্রাকচার হচ্ছে জাস্ট এ মোমেন্ট প্লাস প্লিজ। জাস্ট এ মোমেন্ট প্লিজ, এখানে স্ট্রাকচার হচ্ছে জাস্ট এ মোমেন্ট, সরি প্লিজটা মানে লেগে গেছে, টাইপিং মিস্টেক। জাস্ট এ মোমেন্ট প্লিজ, একটু অপেক্ষা করুন দয়া করে। জাস্ট এ মোমেন্ট আই উইল ব্যাক রাইট, একটু অপেক্ষা করুন আমি তাড়াতাড়ি ফিরে আসছি। জাস্ট এ মোমেন্ট আই উইল চেক দ্যাট ফর ইউ,
একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য সেটা চেক করছি। জাস্ট এ মোমেন্ট, আই উইল ফিনিশ দিস কুইকলি। একটু অপেক্ষা করুন, আমি এটা দ্রুত শেষ করব। জাস্ট এ মোমেন্ট, লেট মি গেট মাই কোট। একটু অপেক্ষা করুন, আমি আমার কোট নেব। কোট নিয়ে আসি। জাস্ট এ মোমেন্ট, আই উইল মেক এ কল। একটু অপেক্ষা করুন, আমি একটি কল করব। জাস্ট এ মোমেন্ট, আই উইল লুক ইট আপ ফর ইউ। একটু অপেক্ষা করুন, আমি সেটা আপনার জন্য দেখব। জাস্ট এ মোমেন্ট, আই উইল ফাইন্ড দ্য ইনফরমেশন। একটু অপেক্ষা করুন, আমি তথ্য খুঁজে বের করব। জাস্ট এ মোমেন্ট, আই নিড টু গ্রাব মাই কিস। একটু অপেক্ষা করুন, আমাকে চাবি নিতে হবে। জাস্ট এ মোমেন্ট, আই এম অলমোস্ট ডান। একটু অপেক্ষা করুন, আমি প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 36, হোয়াট ইফ। কি হবে যদি। হোয়াট ইফ ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা প্রশ্ন সম্পর্কে চিন্তা বা উদ্বেগ প্রকাশ করতে। স্ট্রাকচার হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, হোয়াট ইফ ইট রেইনস টুমরো। যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে কি হবে। হোয়াট ইফ উই মিস দ্য বাস। যদি আমরা বাস মিস করি কি হবে। হোয়াট ইফ শি ডাজেন্ট কাম। যদি সে না আসে কি হবে। হোয়াট ইফ দে সে নো। যদি তারা না বলে কি হবে। হোয়াট ইফ আই ফরগেট। যদি আমি ভুলে যাই কি হবে। হোয়াট ইফ দে ডোন্ট লাইক ইট। যদি তারা এটি পছন্দ না করে কি হবে। হোয়াট ইফ দ্য মিটিং ইজ ক্যান্সেলড। যদি মিটিংটি বাতিল হয়ে যায় কি হবে। হোয়াট ইফ উই গেট স্টাক ইন ট্রাফিক। যদি আমরা ট্রাফিকে আটকা পড়ি কি হবে। হোয়াট ইফ আই ডোন্ট ফিনিশ অন টাইম। যদি আমি সময় শেষ না করতে পারি কি হবে। হোয়াট ইফ ইটস টু লেট। যদি এটি অনেক দেরি হয় কি হবে। এখন আমরা দেখার চেষ্টা করব স্পোকেন রুল নাম্বার 37, আই উইল বেট। আমি বাজি ধরে বলছি। আই উইল বেট ব্যবহার করা হয় কোনো কিছু সম্পর্কে দৃঢ় বিশ্বাস বা নিশ্চয়তা প্রকাশ করতে। স্ট্রাকচার আই উইল বেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল দেখেন, আই উইল বেট শি উইল উইন দ্য কম্পিটিশন। আমি বাজি ধরে বলছি সে প্রতিযোগিতা জিতবে। আই উইল বেট হি ইজ অলরেডি লেফট। আমি বাজি ধরে বলছি সে ইতিমধ্যে চলে গেছে। আই উইল বেট ইউর টায়ার্ড। আই উইল বেট ইউর টায়ার্ড। আমি বাজি ধরে বলছি তুমি ক্লান্ত। আই উইল বেট দে উইল বি লেট। আমি বাজি ধরে বলছি তারা দেরি করবে। আই উইল বেট শি ফরগট। আমি বাজি ধরে বলছি সে বলে গেছে। আই উইল বেট ইউ ক্যান ডু দ্যাট। আমি বাজি ধরে বলছি তুমি সেটা করতে পারবে না। আই উইল বেট দে উইল লাভ ইট। আমি বাজি ধরে বলছি তারা এটি পছন্দ করবে। আই উইল বেট দিস রেস্টুরেন্ট ইজ গ্রেট। আমি বাজি ধরে বলছি এই রেস্টুরেন্টটি চমৎকার। আই উইল বেট হি ওয়ন্ট কাম। আমি বাজি ধরে বলছি সে আসবে না। আই উইল বেট ইটস গোয়িং টু রেইন। আমি বাজি ধরে বলছি বৃষ্টি হবে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 38, ইটস আপ টু। এটা নির্ভর করে। ইটস আপ টু ব্যবহার করা হয় কোনো সিদ্ধান্ত বা কাজের দায়িত্ব নির্ধারণের জন্য। ইটস আপ টু প্লাস নাউন অথবা প্রোনাউন। ইটস আপ টু ইউ টু ডিসাইড। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। ইটস আপ টু হার টু মেক দ্য ফাইনাল চয়েস। চূড়ান্ত নির্বাচন করা তার উপর নির্ভর করে। ইটস আপ টু আস টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজ শেষ করার দায়িত্ব আমাদের। ইটস আপ টু দেম টু চয়েস দ্য টিম লিডার। দলনেতা বাছাই করা তাদের উপর নির্ভর করে। ইটস আপ টু ম্যানেজার টু অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট। প্রকল্প অনুমোদন করা ম্যানেজারের উপর নির্ভর করে। ইটস আপ টু দ্য টিচার টু গিভ দ্য এক্সাম। পরীক্ষাটি দেওয়ার সিদ্ধান্ত শিক্ষকের নিতে হবে। ইটস আপ টু ইউ ওয়েদার উই গো অর নট। আমরা যাই কি না তা তোমার উপর নির্ভর করে। ইটস আপ টু কোম্পানি টু হায়ার নিউ স্টাফ। নতুন কর্মচারী নিয়োগ নেওয়া তোমার কোম্পানির উপর নির্ভর করে। ইটস আপ টু মি অর্গানাইজ দ্য ইভেন্ট। ইভেন্টটি আয়োজন করার দায়িত্ব আমার। ইটস আপ টু ইউ হাউ ইউ স্পেন্ড ইয়োর টাইম। তুমি কিভাবে তোমার সময় কাটাবে সেটা তোমার উপর নির্ভর করে। স্পোকেন রুল নাম্বার 39, বাই দ্য টাইম। সেই সময়ের মধ্যে। বাই দ্য টাইম ব্যবহার করা হয় কোনো সময়সীমার মধ্যে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাতে। বাই দ্য টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। বাই দ্য টাইম উই অ্যারাইভ দে উইল হ্যাভ লেফট। আমরা পৌঁছানোর আগেই তারা চলে যাবে। বাই দ্য টাইম ইউ ফিনিশড আই উইল বি রেডি। তুমি শেষ করার আগে আমি প্রস্তুত হয়ে যাব। বাই দ্য টাইম হি গেটস হেয়ার দ্য মিটিং উইল বি ওভার। সে এখানে আসার আগেই মিটিংটি শেষ হয়ে যাবে। বাই দ্য টাইম শি ওয়েকস আপ আই উইল হ্যাভ লেফট। সে জাগার আগে আমি চলে যাব। বাই দ্য টাইম উই রিচ ইট উইল বি ডার্ক। আমরা পৌঁছানোর আগে অন্ধকার হয়ে যাবে। বাই দ্য টাইম দ্য মুভি স্টার্টস এভরিওয়ান উইল বি সিটেড। সিনেমাটি শুরু হওয়ার আগেই সবাই বসে যাবে। বাই দ্য টাইম আই গেট হোম ডিনার উইল বি রেডি। আমি বাসায় পৌঁছানোর আগেই রাতের খাবার প্রস্তুত হয়ে যাবে।
বাই দ্য টাইম দে অ্যারাইভ উইল ফিনিশড দ্য প্রজেক্ট, তারা আসার আগে আমরা প্রকল্পটি শেষ করে ফেলবো। বাই দ্য টাইম ইউ রিড দিস আই উইল বি গন, তুমি এটি পড়ার আগে আমি চলে যাব। বাই দ্য টাইম দ্য কনসার্ট স্টার্টস দ্য টিকেট উইল বি সোল্ড আউট, কনসার্ট শুরু হওয়ার আগে টিকিটগুলো শেষ হয়ে যাবে। আপনারা যারা আমাদের সহজে স্পোকেন ইংলিশের ফেসবুক পেজে ফলো দেওয়া নেই, তারা কাইন্ডলি ফেসবুকে সার্চে যাবেন এবং সার্চ করবেন সহজে স্পোকেন ইংলিশ, অনেক সহজেই পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। এখন আমরা দেখার চেষ্টা করবো স্পোকেন রুল নাম্বার 14, আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারছি না। আই ক্যান্ট ওয়েট ব্যবহার করা হয় কোনো কিছু ঘটনা বা উত্তেজনা বা আগ্রহ প্রকাশ করতে। স্ট্রাকচার আই ক্যান্ট ওয়েট প্লাস টু প্লাস ভার্ব। আই ক্যান্ট ওয়েট টু সি দ্য মুভিজ, আমি সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। শি ক্যান্ট ওয়েট টু গো অন ভ্যাকেশন, সে ছুটিতে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না। উই ক্যান্ট ওয়েট টু মিট ইউ, আমরা তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না। হি ক্যান্ট ওয়েট টু ওপেন হিজ প্রেজেন্ট, সে তার উপহারগুলো খোলার জন্য অপেক্ষা করতে পারছে না। আই ক্যান্ট ওয়েট টু ইট দ্য কেক, আমি কেক খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। দে ক্যান্ট ওয়েট টু গো টু বিচ, তারা সৈকতে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না। উই ক্যান্ট ওয়েট টু সি দ্য রেজাল্ট, আমরা ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। একটা অধীর আগ্রহ বোঝানোর অর্থে ব্যবহার হয়েছে। আই ক্যান্ট ওয়েট টু ট্রাই দিস নিউ রেস্টুরেন্ট, আমি নতুন রেস্টুরেন্টটি ট্রাই করার জন্য অপেক্ষা করতে পারছি না। শি ক্যান্ট ওয়েট টু স্টার্ট দ্য নিউ জব, সে নতুন কাজ করার জন্য অপেক্ষা করতে পারছে না। আই ক্যান্ট ওয়েট টু হেয়ার ইউর নিউজ, আমি তোমার খবর শোনার জন্য অপেক্ষা করতে পারছি না। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আশা করছি আমাদের পর্যায়ক্রমে 200+ এই স্পোকেন রুলগুলোর প্রত্যেকটা 10টা করে ভিডিও আমাদের এই সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।